সরকারি চাকরিজীবীদের জন্য সর্বশেষ বেতন কাঠামো কার্যকর হয় 2015 সালে। দীর্ঘ এক দশক ধরে মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় ও সরকারি কর্মচারীদের ব্যয়ের ধরন বদলে যাওয়ায় নতুন পে স্কেলের দাবি জোরালো হয়। এমন প্রেক্ষাপটে গেল 27 জুলাই 21 সদস্যের জাতীয় বেতন কমিশন গঠন করে সরকার। 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও এখনও সেই সুপারিশ আলোর মুখ দেখেনি। অন্তর্বর্তী সরকারের সময়ে তা বাস্তবায়ন হবে কিনা সে বিষয়ে স্পষ্ট নয় সরকার। জাতীয় পে কমিশনের কাজ চলমান থাকলেও বাস্তবায়ন নিয়ে রয়েছে অনিশ্চয়তা। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, পে কমিশনের কাজ চলমান রয়েছে। পে স্কেলটা পে কমিশনটা তো কাজ করছে, এরা একেবারেই একদম থামে নাই, তারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন। তারা বলছেন, আমাদের সাথে যোগাযোগ করেছেন, কি করছেন না করছেন সেটা আমাদের ব্যাপার না। কমিশনের রিপোর্টটা আমি আশা করছি যে যদি পে কমিশনের বিষয়ে কালকে পরশু কথা হবে। গভর্নর হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য পে স্কেল। এদিকে ইরান ও ভেনেজুয়েলার অস্থিরতায় জ্বালানি সংকটের আশঙ্কার কারণ নেই বলে জানান উপদেষ্টা। বলেন, সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদী সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে। জ্বালানির ব্যাপারে একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করা হয়েছে। কয়েকদিন আগে এটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, আমিও ছিলাম সেখানে, কারণ জ্বালানিটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। এদিকে 1500 কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এর মধ্যে সৌদি আরব থেকে 191 কোটি 41 লাখ টাকা ব্যয়ে 40,000 টন সার এবং প্রায় 181 কোটি টাকার 1 কোটি লিটার সয়াবিন তেল আমদানি করবে সরকার। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।